সনাতন ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, রাষ্ট্রের সকল জনগণের কল্যাণ নিশ্চিত করা হবে, প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। হিন্দু নেতারা জানান, ভগবান শ্রীকৃষ্ণর কাছে দেশের উন্নতির জন্য প্রার্থনা করবেন তারা। সোমবার সকাল ৮টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতা যজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। জন্মাষ্টমীতে দেশের কয়েক লাখ বন্যার্তদের জন্য করা হলো প্রার্থনা, আর উৎসবের খরচ কমিয়ে সেই অর্থ দুর্গতদের কাছে পাঠানোর প্রতিশ্রুতি করা হয়েছে। এছাড়া প্রার্থনায় দেশ ও জাতির শান্তি প্রতিষ্ঠা কামনা করা হয়। সারা দেশে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত হয় শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে আধিষ্ঠিত।